সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের ড্রেজিং শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাবাহী বড় জাহাজ চলাচলের উপযোগী রাখতে বর্ষার আগ পর্যন্ত চলবে এই খনন কাজ। বন্দরের কর্মকর্তারা বলছেন, কর্ণফুলী চ্যানেল খননের অভিজ্ঞতা থাকলেও গভীর সমুদ্র বন্দর চ্যানেল খননের এই অভিজ্ঞতা প্রথম। মাতারবাড়ি থেকে ফিরে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বিদ্যুৎ কেন্দ্রের জন্য বড় বড় কয়লাবাহী জাহাজ চলাচলের জন্য চ্যানেল তৈরি হলেও নীল জলের এই চ্যানেলকে ঘিরেই আবর্তিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের স্বপ্ন। 2029 থেকে শুরু হবে বন্দর অপারেশন কাজ। জাইকার অর্থায়নে তৈরি 14.3 কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলটি 2023 সালের 20 সেপ্টেম্বর কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রথমবারের মতো মাতারবাড়ি চ্যানেলটি রক্ষণাবেক্ষণে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের একমাত্র ট্রেল সাকশন হপার ড্রেজার খনকের মাধ্যমে চলছে এই ড্রেজিং। কর্ণফুলী চ্যানেল খননের অনেক সার্ভে ডাটা থাকলেও গভীর সমুদ্রবন্দর চ্যানেল খননের এই অভিজ্ঞতা পরবর্তীতে সহায়ক হবে বলছেন খনন সংশ্লিষ্টরা। এখানকার মাটির সিবেডের কন্ডিশন এবং কর্ণফুলী চ্যানেল সিবেডের কন্ডিশন সেম না। এখানে মাটিটা সাধারণত কাদা মাটি, বাট কর্ণফুলী চ্যানেলের মাটিটা বালি মাটি। তো ওই মাটিটা খুব সহজে উঠে যায়, বাট এই মাটিটা উঠাতে একটু টাইম লাগে। সার্ভে অনুযায়ী 1 বছরে 15.82 মিটার গভীরতার মাতারবাড়ি চ্যানেলটিতে কাদা পলি জমে গভীরতা অনেক জায়গায় কমে দাঁড়িয়েছে 10 থেকে 12 মিটারে। আমরা বেশ কয়েকটি সার্ভে করেছি, সার্ভে করে দেখেছি এখানের নাব্যতা বেশ হ্রাস পেয়েছে। তো কিছু কিছু জায়গায় বেশ কমে আসছে। তো সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করে এই জাহাজটাকে ডিপ্লয় করেছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই জাহাজটা এখানে কাজ করবে কন্টিনিউয়াসলি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি প্রতিষ্ঠান দিয়ে চ্যানেলটি রক্ষণাবেক্ষণে বছর প্রতি খরচ হবে 400 থেকে 500 কোটি টাকা। তবে খনকের মাধ্যমে ব্যয় 35 থেকে 40 কোটি টাকার মধ্যে রাখা সম্ভব। তো আমরা প্ল্যান করেছি যে এই জাহাজ এবং কিছু পকেট আইডেন্টিফাই করে ছোটোখাটো টেন্ডারের মাধ্যমে আমরা 30 থেকে 35 কোটি টাকার মধ্যে বাৎসরিক একটা খরচ করে যেন এই জাহাজটা মেনটেন্যান্স ধরে রাখতে পারি। বর্ষার আগেই প্রথম পর্যায়ের ড্রেজিং কার্যক্রম শেষ হবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।